ব্যারিস্টার সুমনের যদি ওরকম জীবনের ঝুঁকি থাকতো তাহলে তার চোখে মুখে ওটা প্রকাশিত হতো। এটা প্রকৃতির একটা বিধান যে তাকে খুন করার জন্য লোকজন খুঁজছে এবং তিনি সত্যিকার অর্থে ভয় পেয়েছেন। কিন্তু সুমন যেভাবে সাবলীলভাবে তার বিরুদ্ধে জিডি হয়েছে, ওসি তাকে টেলিফোন করেছে বা যেগুলো তিনি মিডিয়াতে আসেন, তার চোখে মুখে ঠিক ওইরকম কোনো আতঙ্কের বিষয় ছিল না, ভয়ের বিষয় ছিল না। সবসময় লাইমলাইটে থাকতে চায়, আলোচনায় থাকতে। ব্যারিস্টার সুমন ভাইকে এক প্রকার বাটপার বলেছেন গোলাম মাওলা রনি সাহেব একজন রাজনৈতিক ব্যক্তিত্ববান, উনিকে আপনারা অনেকেই চেনেন। তো উনি বলেছেন ব্যারিস্টার সুমন ভাইকে যারা হুমকি দিয়েছে সেটা সম্পূর্ণ ব্যারিস্টার সুমন ভাইয়ের একটা নাটক ছিল এবং এটা ছিল সম্পূর্ণই সাজানো। ওনাকে কেউ যদি হুমকি দিত তাহলে সেরকম একটা বাপ ওনার চোখে মুখে এবং ওনার শরীরে ফুটে থাকতো, কিন্তু সেটা হয়নি। তো ওনার আসলে যে ধরনের মন্তব্য ওনার করার উনি করেছেন এবং ব্যারিস্টার সুমন ভাইকে বলেছেন যে এটা হচ্ছে ওনার একটা পলিটিক্যাল একটা চাল এবং উনি হচ্ছেন বাটপার এবং উনি চাচ্ছেন যে লাইমলাইটের আলোয় থাকতে এবং সবার সামনে ভালো সাজতে। তো ওনার কথার সাথে আসলে আমি একমত হতে পারলাম না। দেখেন, একটা মানুষ ভালো কিছু করতে চাইলে তাকে বাধা আসবেই। হ্যাঁ, ব্যারিস্টার সুমন ভাই হয়তো বা স্বাভাবিকভাবে ব্যাপারটা হ্যান্ডেল করেছেন, কারণ উনি কিন্তু বলেছেন, অনেক আগেও বলেছেন যে আমি জানি যে আমাকে অনেকে মারার চেষ্টা করতেছেন, আমাকে সরানোর চেষ্টা করতেছেন, হয় আমাকে দেশ ছাড়তে হবে নয়তো আমাকে মরতে হবে, কিছু একটা করতে হবে। এটা ব্যারিস্টার সুমন ভাই কেন বলেছিলেন? কারণ দেশে আসলে কি ওনার পেছনে অনেক শত্রু লেগেছে, কারণ উনি ভালো ভালো কাজ করেছেন সেই কারণে। তো ব্যারিস্টার সুমন ভাইকে নিয়ে আসলে যারা বাজে ধরনের মন্তব্য করে, আমি মনে করি এটা আসলে ঠিক না। একটা মানুষ ভালো কাজ করতেছে তাকে আগে দেন না, যখন সে খারাপটা করবে তখন আপনি বলেন, এর আগে তো বলবেন না। কিন্তু তারা ব্যারিস্টার সুমন ভাইকে একের পর এক মানে একটার পর একটা কথা বলেই যাচ্ছে। তো আমার আসলে কি মনে হয় কি যে আসলে ওনাদের সকলের আসলে এক ধরনের মন মানসিকতা বদলানো দরকার। আর একটা মানুষ ভালো কাজ করতে গেলে তাকে বাধা না দিয়ে তাকে উৎসাহ দেওয়া দরকার, যেখানে সেটা জানি না কতটুকু সত্য কতটুকু মিথ্যা। তবে ব্যারিস্টার সুমন ভাইয়ের আসলে চোখে মুখের অভিব্যক্তি দেখে তারা আসলে নাকি বুঝতেই পারেন যে ব্যারিস্টার সুমন ভাইকে আসলে কেউ হুমকি দিচ্ছে, এই করছে সেই করছে। তো যাই হোক, আমি জানি না, ওনাদের সাথে আমি আসলে একমত হতে পারলাম না এই ব্যাপারটাতে। তো ওনাদেরকে আসলে বোঝা উচিত যে ব্যারিস্টার সুমন ভাই কিন্তু আসলে কিন্তু দেশের জন্য, দেশের মানুষের জন্য এবং সবার জন্য কিন্তু উনি কিন্তু কাজ করে যাচ্ছেন। আর সেটাই কিন্তু ওনার জন্য এখন কাল হয়ে দাঁড়িয়েছে, মানে এক প্রকার কাল হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু ভয় নেই, ব্যারিস্টার সুমনের পেছনে আসলে এলাকার মানুষ আছে, দেশের মানুষ আছেন, সবাই আছে। অনেক মানুষ কিন্তু ওনাকে কিন্তু পছন্দ করে, এক দুই মানুষ না। উনি যেই ভোটে জয় লাভ করেছেন এতেই বোঝা যায় যে ব্যারিস্টার সুমন ভাই আসলে কতটা জনপ্রিয় এবং কতটা ভালো মানুষ। তো যাই হোক, সবাই দোয়া করুন ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য। আর অবশ্যই আপনারা ভালো মন্দ দেখে যার পর কিছু একটা বলবেন, কাউকে হুট করে কিছু একটা বলে ফেলবেন না, এটা আসলে ওনার ঠিক হয়নি। বরং ব্যারিস্টার সুমন ভাইকে হুমকি দিয়ে সেটা আর অনেকের জন্য সেটা হুমকি হতে পারে। এখন ছেলে খেলা ভাবলে চলবে না, কারণ একটা হুমকি সেটা আসতেই পারে এবং আসার পর সেটাকে নিয়ে একটু তদন্ত করা দরকার, সব কিছুই করা দরকার। তো ওনার সাথে আমি আসলে একমত হতে পারলাম না, আমারই আসলে একমত না। আর ব্যারিস্টার সুমন ভাই লোক হিসেবে কেমন এটা আপনারা সকলেই কিন্তু খুব ভালো জানেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তারপরে মাহমুদুর রহমান, সেই আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, তো এই মানুষগুলো ভয় পেয়ে গিয়েছিলেন। তো যখন আপনি দেখেন যে সুমনের মতো 1000 সুমনের মতো সাহস এর এক একটা মানুষ ধারণ করে।